রাস্তার পাশে ডানা মেলে ছড়িয়ে আছে ছোট ছোট সাদা রঙের ফুল। গাছটি দেখলে মনে হবে অযত্ন আর অবহেলায় বেড়ে ওঠা সাধারণ কোনো উদ্ভিদ। এর ফুলগুলো দেখলেও মনে হবে অনন্য ও অসাধারণ। কিন্তু এই ফুলেই লুকিয়ে আছে টেস্কোটারপিন ল্যাকটোন জাতীয় বিষাক্ত পদার্থ পার্থেনিন, যা মানুষের শরীর ও পশু পাখির জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়া গাছটির পুষ্পরেণু সবজি উৎপাদনে বাধা সৃষ্টি করে এবং এই গাছ মাটিতে নাইট্রোজেন আবদ্ধকরণ প্রক্রিয়াও ব্যাহত করে। ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় বিষাক্ত পার্থেনিয়াম গাছে ফুল এসেছে, বিশেষ করে কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলার অধিকাংশ রাস্তার দুপাশে। মায়াবী এ ফুলের রেণু ও বীজ নাকে প্রবেশ করলে হাঁপানি, জ্বর, শ্বাসকষ্ট সহ একাধিক রোগ হতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই গাছ হলো ছাগল গরুতে খায়, এই গাছ হলো কোনো ক্ষতি হয় আমরা জানি না, এবং জানিও না যে এত ক্ষতিকর গাছ। এটা এমনি রোডের করলে হয়, হলো ছাগল গরুতেও খায়, তাও তো আমরা জানি না যে এত ক্ষতিকর গাছ। অত্র এলাকায় সব জায়গায় যেমনি যায়, রাস্তাঘাটে সব প্রচণ্ড হয়ে গেছে। গাছের ক্ষতি তা তো আমরা কেউই জানি না। বিষাক্ত এই উদ্ভিদ পুরোটাই ক্ষতিকর। যাদের শরীরে অ্যালার্জি আছে, এই গাছের রস তাদের শরীরে লাগলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। এছাড়া এই গাছ গরু, ছাগল সহ অন্যান্য পশু খেলে তাদের মুখে ও যকৃতে পচন সহ নানা রোগের সৃষ্টি করে। এটি বেগুন, টমেটো, মরিচের মতো সবজি উৎপাদনও ব্যাহত করে। সম্প্রতি বিষাক্ত পার্থেনিয়াম গাছে ফুল এসেছে। চোখ জুড়ানো এ ফুলের ভয়াবহতা নিয়ে সবাইকে সচেতন করতে কাজ করছে কৃষি বিভাগ। পার্থেনিয়ামের যে 16টি প্রজাতি আছে, এর মধ্যে বাংলাদেশে যেটি পাওয়া যায় পার্থেনিয়াম হিস্টেরোফোরাস, এই প্রজাতিরই সবথেকে বেশি ক্ষতিকর। আমরা এই পার্থেনিয়াম আগাছার ক্ষতিকর দিক বিষয়ে জনগণকে সচেতন করার জন্য উপজেলা পরিষদের মিটিং সহ আমাদের মাঠ পর্যায়ে বিভিন্ন সভা, সেমিনার, মাঠ দিবসে আমরা কৃষকদেরকে সচেতন করছি এবং এটি কীভাবে দমন করা যায় সেই বিষয়ে পরামর্শ প্রদান করছি। আমরা বিগত কয়েকদিন আগে আমরা একটি এক্সপেরিমেন্ট করেছিলাম যে এটি কীভাবে দমন করা যায়। আমরা 15% লবণ সলিউশন ব্যবহার করে এর থেকে ভালো রেজাল্ট পেয়েছি। এছাড়া এটি বিভিন্ন আগাছানাশক দিয়েও দমন করা যায়।